সবুজ পাহাড় আর নীল নদীর মাঝে ছিল লুনাপুর নামের এক আশ্চর্য রাজ্য। এই রাজ্যে মানুষ আর পরীরা মিলেমিশে থাকত। রাজ্যের প্রান্তে কাশফুলে ঢাকা এক গ্রামে থাকত ছোট্ট মেয়ে নীরা। নীরার চোখে ছিল অদ্ভুত কৌতূহল, আর মনে ছিল অদম্য সাহস। সে বিশ্বাস করত, ভালোবাসা আর সত্য থাকলে অসম্ভব কিছু নেই। এক সন্ধ্যায় নীরা নদীর ধারে খেলতে খেলতে শুনল মৃদু কাদার শব্দ। ঝোপের আড়ালে গিয়ে সে দেখল, রূপালী ডানাওয়ালা এক ছোট পরী আহত হয়ে পড়ে আছে। পরীর নাম ছিল এলিনা। অন্ধকার জাদুর ছায়ায় তার ডানা নিস্তেজ হয়ে গিয়েছিল। নীরা ভয় না পেয়ে নিজের ওড়নার কাপড় দিয়ে ডানায় বাঁধন দিল এবং বাড়িতে নিয়ে এল। এলিনা জানাল, লুনাপুরের আলো ফুল নিভে যেতে বসেছে। এই ফুলই রাজ্যকে সুখী রাখে। কালো জাদুকর নক্স তার শক্তি কেড়ে নিতে চায়। আলো ফুল বাঁচাতে হলে চাই সাহসী হৃদয় আর নির্মল বিশ্বাস। নীরা কোনো দ্বিধা না করে বলল, সে সাহায্য করবে। পরদিন ভোরে জনে যাত্রা শুরু করল। পথে তারা পেরোল কুয়াশার বন, যেখানে গাছেরা কথা বলে। গাছেরা নীরাকে পরীক্ষা নিল। তারা জিজ্ঞেস করল, সে কেন সাহায্য করতে চায়। নীরা বলল, অন্যের কষ্ট দেখলে চুপ থাকা যায় না। গাছেরা খুশি হয়ে পথ দেখিয়ে দিল। এরপর আগুনের পাহাড়, সেখানে পাথর গলতে গলতে পথ বানায়। নীরা ভয় পেয়ে থমকে গেলেও এলিনার হাত ধরে এগিয়ে গেল। সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা পেল এক ফোঁটা সাহস জল, যা হৃদয় দৃঢ় করে। শেষে তারা পৌঁছালো অন্ধকার দুর্গে। নক্স তাদের দেখে হেসে উঠল। সে বলল, আলো দুর্বল, অন্ধকারই শক্তিশালী। নীরা শান্ত গলায় উত্তর দিল, আলো একা নয়, ভালোবাসা তার সঙ্গে থাকে। সে সাহসজল আলো ফুলের উপর ঢেলে দিল। ফুল জ্বলে উঠল, চারদিকে ছড়িয়ে পড়ল উষ্ণ আলো। আলোয় নক্সের জাদু ভেঙে গেল। অন্ধকার সরে গিয়ে আকাশ পরিষ্কার হল। এলিনার ডানা আবার ঝলমল করে উঠল। লুনাপুরে ফিরে এলে মানুষ আর পরীরা আনন্দে নাচল। বিদায়ের সময় এলিনা নীরাকে এক ঝিলমিল পাথর দিল। বলল, এটা বিশ্বাসের স্মৃতি। যখনই ভয় আসবে, মনে করবে আজকের দিন। নীরা হাসল। সে জানত, সত্য আর সাহস থাকলে যে কেউ পরীর মতোই আলো ছড়াতে পারে। সেই দিন থেকে নীরা বড় হয়ে গ্রামকে আগলে রাখল। আর লুনাপুরে আলো ফুল আগের চেয়েও উজ্জ্বল হয়ে ফুটতে